ইউফা ইউরোর ফাইনাল ম্যাচে আগামী ১৪ জুলাই রাত ১টায় মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। স্পেন ও ইংল্যান্ড দুই দলই এবারের আসরে অসাধারণ ফর্মে আছে। স্পেন ফিফা র্যাঙ্কিংয়ে ২ নম্বরে থাকা দল এবং ২০২২ সালের বিশ্বকাপে রানার্স আপ দল ফ্রান্সকে ২-১ গোলে সেমিফাইনালে হারায়। স্পেনের বর্তমান সময়ের সেরা পারফর্মার লামিন ইয়ামাল, উইলিয়ামস ও অলমো। তাছাড়া ফ্যাবিন রুইসও ভালো পারফরমেন্স করছে। লামিন ইয়ামাল ইউফা ইউরোতে এবারের আসরে ৬টি ম্যাচ খেলে ৩টি অ্যাসিস্ট ও ১টি গোল করে। উইলিয়ামস এবারের আসরে ৫টি ম্যাচ খেলে ১টি অ্যাসিস্ট ও ১টি গোল করে। স্পেনের হয়ে ইউফা ইউরো ২০২৪-এ এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছে অলমো, যেখানে অলমো ৩টি গোল করে। তাছাড়া এই ড্যানি অলমো ২টি অ্যাসিস্টও করে। ফ্যাবিন রুইজও এবারের আসরে ২টি অ্যাসিস্ট করে। অভিজ্ঞতা, তারুণ্য ও পারফরমেন্সের দিক দিয়ে স্পেন একটি ভারসাম্যপূর্ণ দল। অন্যদিকে বর্তমান সময়ে ভালো পারফরমেন্স করছে ইংল্যান্ডও। নেদারল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে ইংল্যান্ড কিন্তু ফাইনালে। আগেরবার ইউফা ইউরোতেও ফাইনাল খেলেছিল ইংল্যান্ড, কিন্তু ইতালির কাছে হেরে যায়। তাই ইংল্যান্ড চাইবে এবারের ইউফা ইউরোর ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হতে। বর্তমান সময়ে ইংল্যান্ডের হ্যারি কেন, জুড বেলিংহাম, সাকা, ফিল ফোডেন, কোবি মেনো অসাধারণ পারফরমেন্স করেছে। যদি আমরা নেদারল্যান্ডসের ও ইংল্যান্ডের ম্যাচটি দেখে থাকি, সেখানে অলি উইলকিন্স ৯০ মিনিটের একটু আগে মাঠে নেমে অসাধারণ একটি গোল করে দলকে ফাইনালে তোলে। তাছাড়া কোবি মেনো নেদারল্যান্ডসের বিপক্ষে যে পারফরমেন্স করেছে তা এক কথায় অসাধারণ। বল যেখানে ছিল এই মিডফিল্ডার সেখানেই ছিল। ফিল ফোডেনও ভালো পারফরমেন্স করে, কিন্তু গোলের দেখা পায় না। জুড বেলিংহামও সুন্দর পারফরমেন্স করেছে। সে এবারের আসরে একটি গোল করলেও সেই গোলটি ছিল কার্যকরী। ইংল্যান্ডের যে কয়জন ফুটবলার আছে সবাই যে কোনো সময় পারফরমেন্স করার ক্ষমতা রাখে। হ্যারি কেন এবারের আসরে সর্বোচ্চ গোলকারীর তালিকায় ১ নম্বরে। হ্যারি কেন এবারের আসরে ৩টি গোল করে। ইংল্যান্ড ও স্পেন ইউফা ইউরোতে এখন পর্যন্ত ৩বার দেখা করে, যেখানে ইংল্যান্ড ২টি ম্যাচ জেতে এবং ১টি ম্যাচ ড্র হয়। সর্বশেষ যে ১৪টি ম্যাচ খেলে তার মধ্যে স্পেন মাত্র ৪টি ম্যাচ হারে, অন্য 10টি ম্যাচ জেতে। ২০১৮ সালে যখন ন্যাশনাল লিগে স্পেন ও ইংল্যান্ড মুখোমুখি হয়, সেখানে ইংল্যান্ড ৩-২ গোলে ম্যাচটি জয়লাভ করে। স্পেন তাদের সর্বশেষ ৩টি শিরোপা জেতে, ২টি ইউফা ইউরো ও ১টি বিশ্বকাপ। স্পেন ও ইংল্যান্ড সর্বশেষ ৫ ম্যাচে স্পেন জেতে ২বার এবং ইংল্যান্ড জেতে ১বার, অন্য ২টি ম্যাচ ড্র হয়। আর যদি সর্বশেষ ৫ ম্যাচের পারফরমেন্স দেখি, তাহলে স্পেন ৫টি ম্যাচের ৫টিতেই জেতে এবং ইংল্যান্ড সর্বশেষ ৫টি ম্যাচের ৩টি জেতে আর ২টি ড্র করে। দুই দল বর্তমানে ভালো পারফরমেন্স করছে। তো কে জিতবে ইউফা ইউরো 2024-এর শিরোপা, ইংল্যান্ড নাকি স্পেন? কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।